হ্যালো। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার ফলোয়ার যারা আছে এই ইউটিউব চ্যানেলে, তাদের জন্য আজকের যে মেইন যে প্রোগ্রামটা সেটা হচ্ছে আমাদের হাইয়ার ম্যাথের ঘন জ্যামিতির সৃজনশীল অংশের সমাধান, বোর্ড প্রশ্নের সমাধান এবং অন্যান্য স্কুল কলেজ যেগুলো আছে এগুলো নিয়ে সমাধান হবে। তো আর বেশি দেরি না করে আমরা মূল প্রোগ্রামে চলে যাই। তো আমরা যদি প্রথম প্রশ্নটাতে আসি, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এ। তো ঘন জ্যামিতির ক্ষেত্রে কি বলেছে, যেমন এরকম অর্ধ একটা বৃত্তাকার দিয়েছে যেটার মধ্যে ব্যাস দেওয়া আছে, তারপরে পি থেকে আর পর্যন্ত দেওয়া আছে, এস কিউ পি আর, তারপর হচ্ছে হ্যাঁ এ আর, তারপরে এখানে কি বলছে যে পিআর সমান ব্যাস বিশিষ্ট একটি পিআর সমান ব্যাস বিশিষ্ট একটি মার্বেলের আয়তন আমরা নির্ণয় করব। তো এখানে পিকিউ সমান কী দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং পিআর সমান কত দেওয়া আছে 6 সেন্টিমিটার। এখন আমরা যদি মার্বেল চিন্তা করি, মার্বেলের আয়তনের সূত্রটা হচ্ছে কি 4/3 পাই আর কিউব। দেখো মার্বেলটা হচ্ছে একটা গোলক, তো গোলকের আয়তন আমরা কি জানি, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তো আর এর মানটা এখানে আর মানে হচ্ছে কি পি আর যদি ব্যাস হয় তাহলে এটা ব্যাসার্ধ হচ্ছে কত 6/2 মানে হচ্ছে 3, এর জন্য আর এর মানটা কত হবে 3 হবে। তারপরে আমরা ক্যালকুলেশন করলে যা মান পাই সেটাই হচ্ছে কি এটার আনসার আয়তনের। তারপরে কি হচ্ছে প্রমাণ করো যে পি কিউ স্কোয়ার সমান পি আর ইন্টু পি এ প্লাস কিউ এস ইন্টু হচ্ছে কিউ এ। পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর ইন্টু হচ্ছে কি পি এ প্লাস হচ্ছে কি কিউ এস ইন্টু হচ্ছে কি কিউ এ। এটা হচ্ছে জ্যামিতির একটা অঙ্ক ক নম্বরটা। তো এই টাইপের ম্যাথগুলো অবশ্য আমরা এর আগে করেছি। এখানে আমরা যদি একটু শর্টকাটে বলি, যেমন হচ্ছে পিকিউ ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি যা হচ্ছে পিআর এবং হচ্ছে এস কিউ পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে এবং এস আর আমরা যোগ করি, আচ্ছা এস আর যোগ করে প্রমাণ করতে হবে যে এই যে মানটা দিয়েছে। এখন যদি আমরা প্রমাণটা করার জন্য যদি আমরা দুইটা ত্রিভুজ নেই, একটা হচ্ছে ত্রিভুজ আর এস আর একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে ত্রিভুজ পি এ কিউ আর এস আর একটা হচ্ছে কি ত্রিভুজ পি এ কিউ। ওকে, তাহলে আমরা যদি এটা থেকে যাই তাহলে কোণ এ এস আর সমান হচ্ছে কি কোণ এ পি কিউ এস আর সমান হচ্ছে কোণ এ পি কিউ। এখন যদি আমরা পরেরটা যাই কোণ এস এ আর, আমরা যদি দুইটা ত্রিভুজের সাথে মিলাই, যেমন এস আর যে কথা ঠিক এরকম এ পি কিউ হচ্ছে একই কথা এ পি কিউ, ঠিক এরকম এস এ আর যে কথা কোণ পি এ কিউ একই কথা। যেমন হচ্ছে এস এ আর যে কথা এস এ আর মানে এই ত্রিভুজটার মধ্যে এটা হচ্ছে মিডিলে আছে আর এদিকে হচ্ছে পি এ কিউ হচ্ছে মিডিল আছে, এর জন্য মিডিল পোর্শন সমান মিডিল পোর্শন দিয়েছে। তার মানে আমরা বলতে পারি যেহেতু দুইটা কোণ মিলে গেছে এর জন্য দুইটা হচ্ছে কি সদৃশ্য কোণে হওয়ার বলে আমরা কী করতে পারি, যেমন হচ্ছে দুইটা ত্রিভুজের সাথে যদি কম্পেয়ার করি, যেমন পি এ বাই হচ্ছে কি হবে পি এ বাই হবে এস এ, পি এ বাই হচ্ছে কি এস এ আর দিকে হচ্ছে কিউ এ বাই হচ্ছে কি আর এ। তাহলে আমরা যদি এটা কোনাকুনি গুণ করি পি এ ইন্টু হচ্ছে কি পি এ ইন্টু হচ্ছে কি আর এ ইজ ইকুয়াল টু পি এ ইন্টু আর এ কিউ এ ইন্টু হচ্ছে কি এস এ। তাহলে পি এ ইন্টু আর এ প্লাস পি এ স্কোয়ার কিউ ইন্টু এস এ প্লাস পি এ স্কোয়ার, এটা হচ্ছে উভয় পক্ষে তারা কী করছে যোগ করার কারণটা হচ্ছে কি এই যে সামনের যে পিএটা আছে এখান থেকে আমরা কমন নিতে পারি, আর এখানের যে পিএটা আছে এই পিএটা আমরা কি করতে পারি এটা আমরা পরবর্তীতে পাবো। তো আমরা পিএ যদি কমন নেই পি এ ইন্টু আর এ প্লাস পি এ আর এখানে কিউ ইন্টু এস এ, তো পি এ স্কোয়ার সমান আমরা কী দিতে পারি, যেমন পি এ কিউ যদি আমরা সমকোণী ত্রিভুজ নেই তাহলে পি এ স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এস এ স্কোয়ার
পি স্কোয়ার সমান হচ্ছে কি এস এ স্কোয়ার প্লাস হচ্ছে কি পি স্কোয়ার। যেমন এই যে এটা যদি আমরা নেই ত্রিভুজ পি এ এস যদি সমকোণী ত্রিভুজ নেই, ত্রিভুজ পি এ এস যদি সমকোণী ত্রিভুজ নেই তাহলে পি এটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি পি এস স্কোয়ার প্লাস হচ্ছে এস স্কোয়ার এখানে দেওয়া আছে। তারপরে আমরা কি লিখতে পারি আর এ প্লাস পি এ, আর এ প্লাস পি এ সমান হচ্ছে আমরা পি আর লিখতে পারি। আর এদিকে হচ্ছে এস এ যদি আমরা কমন নেই এই অংশটা থেকে এস এ ইন্টু হচ্ছে কিউ এ প্লাস হচ্ছে এস এ প্লাস হচ্ছে কি পি এস স্কোয়ার। তারপরে যদি আমরা পরের অংশটা যাই পি আর ইন্টু হচ্ছে পি এ ইজ ইকুয়াল টু এস এ ইন্টু হচ্ছে কিউ এস কেন দিল, কারণ কিউ এ প্লাস হচ্ছে এস এ সমান হচ্ছে এস কিউ। ওকে, তারপরে কি আছে এখানে প্লাস হচ্ছে পি কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ এস স্কোয়ার। যেমন আমরা যদি পি এস স্কোয়ারে যাই পি এস স্কোয়ার সমান হচ্ছে কি পি কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে এস কিউ স্কোয়ার, পি কিউ মাইনাস এস কিউ স্কোয়ার। এই যে এটা যদি পি এস কিউ এটা যদি আমরা সমকোণী ত্রিভুজ নেই তাহলে পি এস স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার মাইনাস এস কিউ স্কোয়ার। তারপরে হচ্ছে কি পি আর ইন্টু পি এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি পি কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে কি কিউ এস স্কোয়ার প্লাস এস এ ইন্টু কিউ এস, এস এ ইন্টু কিউ এস পি আর ইন্টু পি এ পি কিউ স্কোয়ার মাইনাস কিউ এস ইন্টু হচ্ছে কিউ এস মাইনাস হচ্ছে কি এস এ পি আর ইন্টু পি এ ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার মাইনাস কিউ এস ইন্টু কিউ এ, কিউ এস মাইনাস এস এ সমান হচ্ছে কিউ এ, পি কিউ স্কোয়ার সমান হচ্ছে কি পি কিউ স্কোয়ার সমান হচ্ছে পি আর ইন্টু পি এ প্লাস হচ্ছে কিউ এস ইন্টু কি এই হচ্ছে আমাদের প্রমাণ। তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে যে পি আর এর সমান বাহু বিশিষ্ট একটি সমান সুষম ষড়ভুজাকার প্রিজমের উচ্চতা যদি পি কিউ এর সমান হলে সমগ্র তলের ক্ষেত্রফল পি আর সমান বিশিষ্ট একটি ষড়ভুজাকার প্রিজমের উচ্চতা। তো আমরা প্রিজমের উচ্চতা যদি পি কিউ হয় মানে পি কিউ এর মান কিন্তু দেওয়া আছে হচ্ছে কত 7, পি কিউর উচ্চতা 7 সেন্টিমিটার, তারা চাইছে ক্ষেত্রফল। তো আমরা জানি পি কিউ যদি 7 হয় পি আর সমান হচ্ছে 6, তো সুষম ষড়ভুজাকার প্রিজমের বাহুর দৈর্ঘ্য হচ্ছে পি আর এর সমান বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজাকার প্রিজমের উচ্চতা, ষড়ভুজাকার মানে কি 6টা ভুজ, এর জন্য তারা প্রিজমের বাহুর দৈর্ঘ্য আমরা জানি 6, উচ্চতা সমান হচ্ছে 7। এখন এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল এটার সূত্র হচ্ছে কি এন স্কোয়ার বাই 4 কট ইন্টু 180 ডিগ্রি বাই এন, এটা হচ্ছে এন সংখ্যক বাহু বিশিষ্ট কিন্তু এখানে দেওয়া আছে ষড়ভুজাকার মানে 6 বাহু বিশিষ্ট, এর জন্য এন এর মান কত হবে, এন এর মান 6 হবে। আর এ মান হচ্ছে কি বাহুর মান হচ্ছে 6 বাই হচ্ছে 4 কোট ইন্টু 180 ডিগ্রি বাই 6, যেটা প্রিজমের ভূমির ক্ষেত্রফল হচ্ছে কত 54 ইন্টু √3। এটা হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল মানে প্রিজমটির ভূমির ক্ষেত্রফল। ভূমির পরিসীমা হচ্ছে কত 6 ইন্টু 6, কারণ আমরা জানি প্রিজমটা হচ্ছে 6 বাহু, তো 6 বাহু হইলে 6টা বাহুর সাথে কি হবে পরিসীমা 6টা বাহুই যোগ হবে, এর জন্য 6 ইন্টু 6 দিচ্ছে, 6টা বাহুর গুণফল সমান 34। এখন যদি আমরা প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইন্টু হচ্ছে উচ্চতা, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস হচ্ছে কি ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তো ভূমির পরিসীমা আমরা জানি 36, উচ্চতা সমান আমরা জানি 7, আর ভূমির ক্ষেত্রফল তো একটু বার করুন 54√3। এইভাবে আমরা কি করতে পারি মানটা বার করতে পারি প্রিজমের। তো আমরা প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলটা জানতে হবে, তারপরে আমরা আস্তে আস্তে এটা পারবো। যদি পরের মেথড যাই ছোট্ট 2019 আসছে যে এ বিন্দু বি 7-3 সি হচ্ছে কি 2-3। এখন বলছে কি যে বিসি রেখার ঢাল নির্ণয় করতে, বিসি রেখার ঢালের সূত্র হচ্ছে কি 3 মানে ওয়াই মাইনাস হচ্ছে কি y2 মাইনাস y1 বাই হচ্ছে কি x2 মাইনাস x1। তাহলে
y2 মানে হচ্ছে কি সি, সি বিন্দুর যেটা 2 3, 2টা হচ্ছে x আর 3টা হচ্ছে y, আর b এর ক্ষেত্রে 7 হচ্ছে x আর y1 হচ্ছে -3। তাহলে y2 হচ্ছে c এর যেটা সেকেন্ড যে মানটা আছে 3 মাইনাস y1 হচ্ছে -3, আর x2 মানে হচ্ছে কত 2 মাইনাস হচ্ছে কি 7, মানে তাহলে সূত্র হচ্ছে কি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ওকে, তাহলে আমরা কি এইভাবে যদি মানটা আমরা বসাই তাহলে ইজিলি আমরা কি মানটা বার করতে পারবো। তারপর এটা হচ্ছে কি বিন্দুদ্বয় সব কাগজে স্থাপন করো এবং প্রমাণ করো যে এরা একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, এরা সমকোণী ত্রিভুজের একটা শীর্ষবিন্দু। তো আমরা লেখচিত্রের মাধ্যমে আমরা এই বিন্দুগুলো বসাই, যেমন এই বিন্দু হচ্ছে এইটা, বি বিন্দু হচ্ছে এইটা, সি বিন্দু হচ্ছে এইটা। এখন আমরা দেখাই দেব এটা যে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস হচ্ছে কি লম্ব স্কয়ার। মানে এ বি এর মান যদি বার করতে পারি, এসি এর মান যদি বার করতে পারি, বিসি এর মান বার করতে পারলে তারপরে স্কয়ার করে যদি অতিভুজ স্কয়ারের সমান যদি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হয়ে যায় তাহলে সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে বিসিটা আমরা কীভাবে বার করতে পারি, বা এ বিটা প্রথমে কীভাবে করতে পারি, এ বি সমান হচ্ছে এ বি এর দৈর্ঘ্যের সূত্র কি, এই যে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 স্কয়ার, সাথে দিব রুট ওভার, এটা আমরা মানটা কত পাবো 5 একক। সেম বিসির ক্ষেত্রে, সি বিন্দুটার ক্ষেত্রে দেখো সি হচ্ছে কি x2 মাইনাস x1 মানে 2 মাইনাস 7 হোল স্কয়ার বা 7 মাইনাস 2, ইচ্ছা মতো x1 মাইনাস x2 দেওয়া যায় বা x2 মাইনাস x1 দেওয়া যায়, আমরা যে কোনো একটা ফর্মুলা অনুসরণ করবো। প্লাস হচ্ছে কি y2 মাইনাস y1 মানে -3 মাইনাস -3 এরকম হবে। তাহলে এখান থেকে আমরা রুট ওভার কত 61 পাইলাম। তারপর হচ্ছে এসি, এসি হচ্ছে কি এ থেকে সি x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1 মানে 3 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে কি 3, এই হচ্ছে 6 একক। তাহলে এখন আমরা কি করতে হবে, বিসি স্কোয়ার সমান হচ্ছে কি এই যে বিসি এর মান বার করছি রুট ওভার 61, আর এটার স্কোয়ার করলে হতো 61, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি এর মান হচ্ছে কত 5, কারণ 5 স্কোয়ার, আর এসি এর মান হচ্ছে 6 স্কোয়ার, এটা মিলে যোগ করে কত হয়েছে 61। কারণ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারের সমান হয়ে যায়, তারপরে এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তারপরে যদি আমরা পরের প্রশ্নতে আসি যে এবিকে যদি আমি অক্ষ ধরি, ত্রিভুজ এবিসিকে এক পাক ঘুরালে যে কোনো বস্তু উৎপন্ন হয় তার সমতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এবিকে অক্ষ ধরি, এবিকে আমি যদি অক্ষ ধরি, এবিটার আমি অক্ষ ধরলাম, ধইরা ত্রিভুজ এবিসিকে আমি এক পাক ঘুরালাম, এক পাক ঘুরাইলাম এবিসি, এটারে আমরা এক পাক কীভাবে যদি ঘুরাইলে কি হয়, যে কোনো বস্তুটা উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে আমরা এই ক্ষেত্রে কী সূত্র হবে, এই সূত্রটা হবে এবি সমান হচ্ছে 5 একক, এসি সমান হচ্ছে 6 একক। আচ্ছা, আমরা অলরেডি এবি এর দৈর্ঘ্য বার করছি, এসি এর দৈর্ঘ্য বার করছি, বিসি এর দৈর্ঘ্য বার করছি রুট ওভার 61। মানে এবিকে অক্ষ ধরলে ত্রিভুজ এবিসিকে এক পাক ঘুরালে সমবৃত্ত গুণক হচ্ছে কি সমবৃত্ত ভূমি গুণক উৎপন্ন হয়। এবিকে যদি আমি অক্ষ ধরি, এবি অক্ষটাকে আমার ধরতে হবে কি ব্যাসার্ধ, এই যে এবি অক্ষটা, কারণ এটার চারপাশে আমি ঘুরাবো, এটার চারপাশে যদি ঘুরাই এটাই হিসেবে ব্যাসার্ধ, এবং একটা কী হবে, একটা গুণক উৎপন্ন হবে। এর জন্য এবি এর দৈর্ঘ্যটাকে আমরা গুণ করছি আর এসি সমান গুরুত্ব ধরে হচ্ছে এবিকে অক্ষ ধরে, এবিকে যদি আমি অক্ষ ধরে যদি ঘুরাই তাহলে এখানে এসির মান ব্যাসার্ধ হবে কি এসি, এসি সমান 6 একক, এসি সমান হচ্ছে কত 6 একক। এবং উচ্চতা হবে হচ্ছে কত, উচ্চতা হবে 5 একক, এবং হেলানো তল হবে রুট ওভার কত 61 একক, হেলানো তলটা কত 61 একক।
আর ইন্টু আর প্লাস এল, তার মানে এই মানটা হচ্ছে এটা। এই জিনিসটা আমি ক্লিয়ার করি। এ বি অক্ষটা হচ্ছে কি, অক্ষ এক্স অক্ষের যেরকম আমরা ধরি না, এইভাবে আমরা কি ধরবো, অক্ষটাকে এইভাবে আমরা ক্লিয়ার করবো। অক্ষটা আমরা কীভাবে ধরতে পারি, এই যে অক্ষটা হচ্ছে যেমন আমি যদি এবিকে এক্স অক্ষ ধরি, এই যে বলছি কি এবিকে এবিকে অক্ষ ধরি, ত্রিভুজ এবিসিকে একবার ঘুরালে, যখন এবিকে আমি অক্ষ ধরলাম, ঘুরিয়া আমরা অক্ষের চারদিকে এটাকে আমরা ঘুরালাম, একবার ঘুরালে অক্ষের ঘুরালে যে কোনো এটার ত্রিভুজ এবিসিকে আমি এইভাবে ঘুরাইলাম, ঘুরাইলে কি হয়, একটা কোণক উৎপন্ন হয়। এবং কোণকের ক্ষেত্রে এই যে সবচেয়ে বড় যে বাহুটা আছে ত্রিভুজের, এটাকে ধরতে হবে আমার হেলানো উচ্চতা। সবচেয়ে কোণকটা থাকে এরকম, এই যে এইরকম কোণকটা থাকে এই কোণকটা থেকে, তো এই জন্য এটাকে ধরতে হবে হেলানো। আর উচ্চতাটা ধরতে হবে এই যে উপরে, এটা হচ্ছে কিসের মান, উচ্চতাটা ধরতে হবে আমার এই যে এবির মানটা, এবির মানটাকে আমাকে ধরতে হবে হেলানো উচ্চতা। হেলানো উচ্চতাটা ধরতে হবে এবির মানটা, আর এসিটাকে ধরতে হবে আমার ব্যাসার্ধ। এসিটাকে আমার ধরতে হবে কি ব্যাসার্ধ। এটার চারদিকে যদি আমি এটা ঘুরাই, তাহলে এবিটাকে ধরতে হবে আমার কি, এবিটাকে ধরতে হবে আমার হচ্ছে উচ্চতা, এবিটাকে ধরতে হবে আমার উচ্চতা, কারণ এটার চারদিকে ত্রিভুজটা এইভাবে ঘুরাইতেছে, তার মানে এই সমান উচ্চতা হচ্ছে এসির যে বাহুটা, এটা থাকবে হচ্ছে কি ব্যাসার্ধ, এই যে এসিটা এইভাবে থাকবে বলতে এইভাবে, আর হেলানো উচ্চতাটা থাকবে হচ্ছে কি হেলানো। আমরা এইভাবে কি করতে পারি, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। পরেরটা কি আছে, A30 B04 B5 এ FPV ঘড়ির কাঁটার বিপরীতক্রমে অবস্থিত, FPV ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে অবস্থিত, FPV মানে APV, এটা হচ্ছে ঘড়ির বিপরীত কাঁটা বিপরীত ক্রমে আছে। হয়েছে একটি প্রিজমের ভূমি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের প্রিজমের ভূমি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ এবং উচ্চতা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে প্রিজমের আয়তন নির্ণয় করতে। আমরা প্রিজমের ভূমি যদি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট হয় এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ এবং উচ্চতা যদি 5 সেন্টিমিটার হয়, এর আয়তন কত হবে, আমরা জানি প্রিজমের ভূমির আয়তনের সূত্র হচ্ছে কি, ভূমির ক্ষেত্রফল ইনটু, আমরা জানি আয়তন সমান হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ বলা হয় ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল সমান আমরা কি জানি, এটা লিখছিলাম NA স্কয়ার বাই হচ্ছে কি 4 ইনটু 180 ডিগ্রি বাই n। এখানে প্রিজমের ভূমি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ভূমির ক্ষেত্রফলটা কি আসছে 3/4 বাহু স্কয়ার, মানে ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি করতে বার করতে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি 3/4 বাহু স্কয়ার, তাহলে বাহুর মান হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 5, ভূমির আয়তন হচ্ছে কি এই যে ক্ষেত্রফলের মান, আর হচ্ছে উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা কয়ের মানটা ইজিলি বার করতে পারি। কয়ের মানটা কি বলছে, ক বলছে যে ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল 7 বর্গ একক হলে ত্রিভুজ পিএবি এর পরিসীমা নির্ণয় করো। তাহলে ত্রিভুজ পিএবি মানে বি এর মানটা বির মানটা আগে বার করতে হবে। ত্রিভুজ পিএবি আমরা বার করতে হবে, কোনটার বাহুর মান বির মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। আমরা ত্রিভুজ
5a আর a মান হচ্ছে 30 আর b মান হচ্ছে কি 0। এলোমেলোভাবে বসাইলে কোনো সমস্যা নাই। 30 যদি আমি 5a যদি আমি আগে নেই আর 30টা পরে বসাই কোনো প্রবলেম নাই। তবে প্রথমে যে মানটা বসাবো এটার জন্য লাস্টে রিপিট আমরা আবার লিখি, এটা রিপিট করতে হয়। এটা হচ্ছে নেম, এটা হচ্ছে মেইন ইয়েটা আর কি, মানে সূত্রের মধ্যে পড়ে। তো ইজিলি আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু 3a প্লাস হচ্ছে 4 5 20 প্লাস হচ্ছে কি 0 ইন্টু 0। তারপরে দেবো আমরা কি মাইনাস, মাইনাস হচ্ছে কি 5 ইন্টু 0, হ্যাঁ, মাইনাস 0 ইন্টু a মাইনাস 3 ইন্টু 4। এটা হচ্ছে সূত্রের নিয়ম আর কি। তো প্রথমে কি 3 ইন্টু a প্লাস হচ্ছে 5 ইন্টু 4 প্লাস হচ্ছে 0 ইন্টু 0। পরে কী হবে, এর বিপরীত চক্রাকারে 5 ইন্টু 0 মাইনাস a ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 4। তারপরে আমরা কী করতে পারি, হাফ ইন্টু কি আসছে 3a প্লাস 8 বর্গ একক, হাফ ইন্টু 3a প্লাস 8 বর্গ একক হয়েছে। এইটা সমান হচ্ছে যদি 7 বর্গ একক হয়, ত্রিভুজের ক্ষেত্রে কত হবে 7 বর্গ একক হলে। তো 7 বর্গ হলে এর মানটা কত পাই আমরা, a is equal to 6/3, এটা মান হচ্ছে 2। তার মানে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 5,2। আমরা জানি p এখানে কত দিয়েছে 5,a, 5,a দিয়েছে, 5,a দিয়েছে। এখন আমরা এর মানটা বার করলাম, যেটা মান হচ্ছে কত 7। তাহলে আমরা p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত কি দিতে পারি 5 ইন্টু 5,3 আমরা দিতে পারি 5,2 আমরা দিচ্ছি 5। এখন আমাকে কি বলতে হয়েছে বার করার জন্য, আমাকে বলছে যে ত্রিভুজ PAB এর পরিসীমা, ত্রিভুজ PAB এর পরিসীমা। আমরা জানি তো ত্রিভুজের পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগফল, তিনটা বাহুর যোগফল। তাহলে আমি এই যে PAB, তাহলে PA PB আর হচ্ছে কি AB এর মান বার করতে হবে। PA বাহুর দৈর্ঘ্য, P বিন্দুর স্থানাঙ্ক যেটা আছে এটা থেকে মাইনাস দিতে হবে A বিন্দুর x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1, এইভাবে তারা মানটা বার করছে। PB এর বার ক্ষেত্রে কি হয়েছে, আমি x2 মাইনাস x1 এটাই, AB বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে সেম। তারপরে কি করছে তারা তিনটা বাহু কি করছে যোগ করছে, এই যে তিনটা বাহু যোগফল করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, পরিসীমা আমরা বার করতে পারি। তারপরে অঙ্কটা কি বলছে যে এবি রেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তাতে ওয়াই অক্ষের চতুর্দিকে একবার ঘুরালে যে গণবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে হবে। তাহলে এবি রেখার মান আমরা কতবার করছি, এবি রেখা এই যে আমরা PA PB এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 5 একক। তার মানে যে রেখাটার চারদিকে আমি দেবো এইটাই উচ্চতা ধরতে হবে, ঠিক আছে। কারণ এবি রেখা হচ্ছে 5, তার মানে এই রেখার চারদিকে যদি আমি এবি রেখা অক্ষদের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে ওয়াইকের এবি রেখা অক্ষদের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তাকে যদি ওয়াই অক্ষের চতুর্দিকে একবার ঘুরালে যে কোনো বস্তু উৎপন্ন হয় সেটা আমরা নির্ণয় করতে হবে। এবি রেখা অক্ষদ্বয়ের সাথে ও এ বি ত্রিভুজ উৎপন্ন হয়। যেমন এবি রেখাটা অক্ষদ্বয়ের সাথে ও এ বি ত্রিভুজ উৎপন্ন হয়, ও এ বি ত্রিভুজ উৎপন্ন হয়, ও এ বি ত্রিভুজটিকে ওয়াই অক্ষের চতুর্দিকে ঘুরালে কি বলছে এবি রেখা অক্ষদ্বয়ের সাথে তো এবি রেখাটা অক্ষদ্বয়ের সাথে ও এ বি ত্রিভুজ একটা উৎপন্ন হয়, যেখানে এবিটা হচ্ছে কি অতিভুজ, এবং বলছে এই ত্রিভুজটা ওয়াই অক্ষের চতুর্দিকে ঘোরালে যে কোনো তা একটি সমবৃত্তভূমি কোণকে হবে, যেখানে উচ্চতাটা হবে হচ্ছে কি OB। এই যে ওয়াই অক্ষ মানে কি OB অক্ষ, তার মানে এই OB যে মানটা আছে OB2 হচ্ছে তার উচ্চতা, আর হেলান উচ্চতাটুকু কোনটা AB যেটা অতিভুজ, আর ওয়েটা হবে কি ওয়েটা হচ্ছে কি তার
ইয়ের মান কী বলে এটাকে, ব্যাসার্ধের মান। মানে ওয়ে সমান হচ্ছে কত, 3 একক, উচ্চতা হচ্ছে কি 4 একক। তাহলে হেলানো উন্নতি হচ্ছে কি 5 একক। এবি সমান √, সেম 0 - 3 হোল স্কোয়ার প্লাস 4 - 0 হোল স্কোয়ার, 5 একক হবে। এখন কোন সমগ্র হলো পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আমরা জানি এটা। তাহলে আমরা কি বুঝলাম, প্রথম বলছি এবি রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে উৎপন্ন করে, তাহলে এবি যে দুই রেখাটি অক্ষদ্বয় মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, মিডলটা তো শূন্য ও হয়, তাহলে ও এবি একটা ত্রিভুজ মানে উৎপন্ন করে। এবং বলছে ওই ত্রিভুজটাকে যদি ওয়াই অক্ষের চতুর্দিকে একবার ঘোরাই, মানে ওই এবি ত্রিভুজের ওবি হচ্ছে কি ওয়াই অক্ষ, এটা চতুর্দিকে ঘোরাই, তাহলে ওবিটা হবে কি, যেটার যে অক্ষের সাথে ঘুরবে এই অক্ষটাই হচ্ছে তার উচ্চতা, আর যেটা অতিভুজ আছে ওই ত্রিভুজের এটাকে বলা হয় আপনার হেলানো উচ্চতা, মানে এটা একটা কোণ উৎপন্ন হবে। আর বাকি যে ভূমিটা আছে এটা হচ্ছে কি তার ব্যাসার্ধ। এইভাবে আমরা সমবৃত্ত কোণকের মানে করতে পারি, অঙ্কনটা করতে পারি। তারপর কি আছে, ঢাকা বোর্ড 2017 একটি নিরেট ধাতব সমবৃত্ত কোণকের উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার, ভূমি ব্যাসার্ধ 6, উক্ত কোণকে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসের কয়েকটি নিরেট গোলক উপস্থাপন করা হলো। তাহলে আমাকে কি বলছে যে প্রতিটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। 4 সেন্টিমিটারের কয়েকটি নিরেট গোলক প্রস্তুত করা হলো। প্রতিটি গোলকের তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কী হবে, আমরা জানি গোলকের এখানে হচ্ছে পিয়াস 4 সেন্টিমিটার, আমার ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে কি 4 পাই আর স্কয়ার, আর এমনটা বসাইলে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করতে পারি। তারপরে কি বলছে, কোণটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা। তো সমগ্র তলের সূত্র হচ্ছে কি পাই আর ইন্টু আর প্লাস এল, এলটা বার করতে গেলে আমাকে কি করতে হবে, এল ইকুয়াল আমরা জানি √, উচ্চতা স্কয়ার প্লাস হচ্ছে কি ব্যাসার্ধ স্কয়ার, তারপরে এলের মানটা এই যে হেলানো উচ্চতা এলের মানটা বার করছে তারা, তারপরে পাই আর ইন্টু আর প্লাস এল সমগ্র তলের ক্ষেত্রফল বার করছে। এখন কি বলছে যে কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে, তার মানে আমার বলছে কি যে একটা সমৃদ্ধ কোণকে উচ্চতা এবং দৈর্ঘ্য, উক্ত কোণকে আমরা গলাই যদি, তাহলে 4 সেন্টিমিটার বেশি কয়টি নিরেট গোলক, 4 সেন্টিমিটার ব্যাস বলছে। তার মানে আমার কোণকের প্রথমে আয়তন বার করতে হবে, আয়তন বার করার পরে আমার এই গোলকের আয়তন বার করতে হবে, গোলকের আয়তন দিয়ে আমার কোণকের আয়তনকে ভাগ দিতে হবে, ভাগ দিলে আমরা বুঝতে পারবো এটা অ্যাকচুয়ালি গোলক তৈরি করা যাবে। প্রথমে আমরা কী করতে হইব, কোণকের আয়তনের সূত্র হচ্ছে কি, কোণকের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মেবি পাই আর স্কোয়ার না 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তা কোণকের যেহেতু অলরেডি ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া আছে, তার মানে 96 পাই ঘন সেন্টিমিটার হয়। আর নিরেট গোলকের ব্যাসার্ধ তো আমরা 2, আমরা জানি নিরেট গোলকের হয়তো 4/3 পাই আর কিউব, মানে 4/3 পাই 2 কিউব। এখন কি করতে হবে, প্রশ্ন মতে না, এটা আমি প্রশ্ন মতে কি মনে করে n সংখ্যক এতটি গোলকের আয়তন দিয়া এতটা তৈরি করা যাবে, বা সোজাসুজি যদি আমি কোণকের যে মানটা আছে 96 পাই, এটাকে দিয়ে যদি আমি গোলকের আয়তন দিয়ে ভাগ করি 4/3 পাই হচ্ছে কত 2 কিউব, মানে হচ্ছে কত 8 হবে। হ্যাঁ, তাহলে কত হয়, আমরা যদি ইজিকুয়াল টু দিই 96 পাই ইন্টু, আমরা যদি 3টার উপরে নেই 4টা 32, আমরা যদি পাই করে নেই 32, 3 32 3 দুগুণা 6, 3 9, আর পাই এভাবে যদি কাটি তাহলে উপরে 3 আর এখানে 3 হচ্ছে কত 9, তাহলে 9টা নিরেট গোলক প্রস্তুত করা যাবে। তো এইভাবে আমরা করতে পারি। কুমিল্লা বোর্ড 2017 কি বলছে যে চিত্রে পিআর সমান হচ্ছে 10 সেন্টিমিটার, কিউএস সমান হচ্ছে 8 সেন্টিমিটার, প্রদত্ত চিত্র কোন উপবাহ্য দুটিকে সমতল করে উপবাহ্য দুটির
জানি ঘনকের দুইটা ঘনকের ধাতু পি এর মান হচ্ছে কত, পি এর মান হচ্ছে 10 আর কিউ এস হচ্ছে 8। তাহলে ক্ষেত্রফল অনুপাত জানি আমরা যদি ঘনকের ক্ষেত্রফল আমরা কি জানি, হচ্ছে 6a স্কোয়ার, 6 বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার। তার মানে এই যে তারা 6 ইন্টু বাহু স্কোয়ার দিছে 10 সেন্টিমিটার, মানে পি এর ক্ষেত্রে 10 সেন্টিমিটার ক্ষেত্রে কি 6 ইন্টু বাহু স্কোয়ার 600। আর দ্বিতীয় ঘনকের হচ্ছে বাহু দৈর্ঘ্য 8, মানে 6 ইন্টু 8 স্কোয়ার হবে 384। তার ক্ষেত্রফল অনুপাত 600 অনুপাত হচ্ছে 384 অনুপাত দিয়েছে। তার মানে সংখ্যা আমরা ইজিলি বুঝতে পারছি। তারপরে আমরা যদি পরের অঙ্কতে যাই, চিত্রে কোনো বস্তুটির আয়তন, এটা একটা বুঝি যার আয়তক্ষেত্রের একটা আয়তাকার কোনো বস্তুর একটা আয়তাকার কোনো বস্তুর এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে। দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা জানি আয়তাকার কোনো বস্তুর আয়তন সূত্র কি জানি আমরা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা। তিন বিষয়ে 60 দিয়েছে। তারপর হচ্ছে কি 3টি নিরেট ধাতব গোলকের নিরেট ধাতবের হচ্ছে 3টি নিরেট ধাতব গোলকের ব্যাসার্ধ যদি আমরা এই 3টা ধরি, এই যে এবি, বিসি আর হচ্ছে কি সিসি প্রাইম, গোলক 3টাকে গলিয়ে একটি নিরেট নতুন গোলকে পরিণত করা হলো। এর ব্যাসার্ধ এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা বার করব। একটা নিরেট গোলকে আমরা নতুন গোলকে পরিণত করব। তাহলে আমার কি করতে হবে, আমাকে ওই যে 3টা নিরেট ধাতব, মানে এটা এই ব্যাসার্ধ বিশিষ্ট একটা আমার গোলকের মানে দিতে হবে, ক্ষেত্রফল দিতে হবে। এই ব্যাসার্ধ বিশিষ্ট এই ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের আমরা জানি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 5 কিউব প্লাস দিতে হবে 4/3 বাই 4 কিউব প্লাস 4/3 বাই 3 কিউব সমান কি দিতে হবে, যে তিনটাকে গোলাইয়া, মানে 3টা ক্ষেত্রফলটাকে গোলাইয়া নতুন একটা গোলকে পরিণত করছে এবং গোলক 3টি মানে গোলকে পরিণত করছে। তাহলে 3টাকে আমি এইভাবে যদি যোগ করি, 3টা গোলককে গোলাইয়া মানে 3টার ক্ষেত্রফল যোগ করে সমান হচ্ছে নতুন একটা গোলক আমরা ক্ষেত্রফল হয়েছে 4/3 বাই ইন্টু আর কিউব। এর জন্য ওই 4/3 বাই তারা ওই যে প্রথমটার ক্ষেত্রে প্রমাণ নিয়েছে 125 প্লাস 64 প্লাস 64 4/3 বাই কাটা আর কিউব সমান 214, আর কিউব সমান
উচ্চতা, তাহলে বাকি যে অংশটা তাহলে এই অংশটা কিসের মান? ব্যাসার্ধ। পাই ইন্টু 6 স্কয়ার দেব প্লাস দেব 4 পাই ইন্টু 8 স্কয়ার প্লাস 4 পাই ইন্টু আর স্কয়ার সমান হচ্ছে 4 পাই ইন্টু কি দেব 9 স্কয়ার। তিনটারে গলাইয়া এই 9 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা লোকে তৈছে। তারপরে তারা কলম দিচ্ছে যে 4 বাই 3 বাই নিয়া আর এর মানটা খুবই দিতে বার করছে 4 বাই আর কিউব। এই যে আর এর মানটা তারা বার করছে ক্ষেত্রফল বলতে এই অংশটা চাইছে 5 সেন্টিমিটার। আমরা জানি যে পাইয়ের স্কয়ারের সূত্র, এই যে পাইয়ের স্কয়ারের সূত্র
এর সাপেক্ষে আমরা ঘোরাবো, মানে টি আর মানে হচ্ছে কত 6, এটার সাপেক্ষে ঘোরা মানে কি এটা হলো উচ্চতা, এবং এটার সাপেক্ষে আমি কি বলবো ঘোরাবো, ঘুরাইলে আমি কি পাইবো একটা সিলিন্ডার পাবো, একটা সিলিন্ডার, এবং এটার আয়তন এই উচ্চতাটা হবে হচ্ছে কত 6, এবং ব্যাসার্ধটা হচ্ছে কি এই যে পিটিটা আছে না, পিটির মান হচ্ছে কত, পিটির মান হচ্ছে 4, মানে ব্যাসার্ধটা হবে 4, এবং তারপরে বলছে উৎপন্ন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কি 2πr ইন্টু r প্লাস h, 2πr ইন্টু r প্লাস h, 2πr ইন্টু r প্লাস h, এই যে 2πr ইন্টু r প্লাস h, উচ্চতা হচ্ছে 6 আর ব্যাসার্ধ হচ্ছে 4 আর আয়তন হচ্ছে πr স্কয়ার h। বুঝতে আমরা পারবো এটা।
পিটিটা তো মধ্যম তোমাদের দুইটা ভাগ করছে 6.5 মানে এটির মধ্যমের মান হচ্ছে 6.5। দেখাও যে